ফসলটা কিরকম হয়েছে সেটা জানার আগে জানতে হবে মাটিটা কতটা ভালো ছিল। কারণ বাবা ফসল হয় মাটির গুণে। বীজ যত ভালোই হোক না কেন, মাটিতে যদি বিষ মিশে থাকে, যত ভালোই বীজ দাও ফসল কিন্তু তুমি ফলাতে ভালো পারবে না। মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ভুলে গেলে চলবে না। বীজ বীজ বলতে কাকে বোঝাচ্ছে মা? মাটি মানে মা, বীজ মানে বাবা বা পিতা। ভুলে গেলে চলবে না। হিরণ্যকশিপু ছিলেন অসুর, কিন্তু ভক্ত প্রহ্লাদ জগৎ জোড়া তার না। কেন না? মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তিমতী। তাই মাটিটাকে ভালো হতে হবে। আরে বাবা এখন সব মাটির উর্বরতা কমে যাচ্ছে, সার দিয়ে দিয়ে না মাটির উর্বরতা কমে যাচ্ছে। মানে বুঝতে পারছো? আরে বাবা ওই মাটি নয়। কোন মাটি বলো তো? এই মাটি, মা মাটি। এখন সারটা হচ্ছে যুগের হাওয়া। সার দিয়ে দিয়ে যেমন মাটির উর্বরতা কমে যায়, এখন যুগের হাওয়া লেগে লেগে মাগুলো সব মাম্মি হওয়ার জন্য যা ছোটাছুটি লাগিয়েছে রে বাবা। হ্যাঁ বলে ওগো শাখা আবার কেউ পরে না। কত সুন্দর সুন্দর চুড়ি বেরিয়েছে না, সিঁদুর পরে আবার চাপা দিয়ে দেয়। দেখলে একটু দামটা কমে যাবে। মাগো আজ পড়লে না, একদিন পড়ার ইচ্ছে থাকলেও আর সুযোগ পাবে না। কারণ এটা তোমার ইচ্ছার বস্তু নয়। টিকলে সারা জীবন, না টিকলে দুদিনও নয়। সেই দিন বুকটা ফাটবে, কেন যেদিন সময় ছিল সেদিন পড়লাম না। তো জানতে হবে বাবা মা মায়াবতী কেমন, মায়াবতী মায়ের জীবনটা কেমন। এ জগতে যারা মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের পার আছে বাবা। যারা একবার আমার গৌর গোবিন্দকে ভালোবেসে ফেলে, জগতে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। ভগবান সোনার মধ্যে যেমন খাদ থাকলে তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা হয়, ভক্তের মধ্যেও যদি গোবিন্দ খাদ দেখতে পায় তাকে পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষার আগুনের তাপ দিয়ে দিয়ে ভগবান তাকেও খাঁটি করে নেয়। মায়াবতী মা ছোটবেলায় বাবা মা হারা, বাবা মা নেই, মারা গেল। এ জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য, অন্ধকার। ছোটবেলায় বাবা মা হারা মায়াবতী মা প্রতিদিন যে রাধা মাধবকে সেবা দিত, তাকে
তাকে বুকে জড়িয়ে ধরে বাঁচে। খিদে পেলে পাশের কোনো মাকে গিয়ে বলে একটু খেতে দেবে মা, ও মা খুব খিদে পেয়েছে। এই অপয়া অলক্ষণে, জন্ম নিতে না নিতে, কিছু বছর যেতে না যেতে বাবা মাকে খেলি, এখন আমার ঘরে এসেছিস কাকে খাবি বলে, দূর হয়ে যা। এগো মা, এমন একটা পরিস্থিতিতে কি বেঁচে থাকা সম্ভব? ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলে, মাধব জানি না কি ভুল করেছি, এমন জীবন তো থাকার থেকে না থাকা ভালো। কোনোদিন কোনো মা খেতে দেয়, কোনোদিন কেউ দেয় না। একা ঘরে বৃষ্টি হয়, বজ্রপাত পড়ে, ভয় করে, ওই মাধবকে জড়িয়ে ধরে বসে থাকে আর বলে, ওগো মাধব। যখন মা ছিল ভয় করলে মাকে জড়িয়ে ধরতাম, আজ তো মা নেই, মা তো আমাকে ছেড়ে চলে গেল। মাধব তোমাকে অনেক ভরসা করে জড়িয়ে ধরেছি, তুমি যেন কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। দেখতে দেখতে মায়াবতী একটু বড় হলো। এখানে যে সমস্ত দাদু ঠাকুমারা বসে রয়েছে, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, মায়াবতীরও বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ ভক্ত, সেও গোবিন্দকে বড় ভালোবাসে। বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু সুখ আছে। জীবনে টাকাটাই সব নয়। এখন তুমি টাকার পেছনে ছুটছো, ছুটে নাও, যতটা পারবে ছুটে নাও। একদিন বৃদ্ধ বয়সে এসে মনে হবে টাকা সঞ্চয় করে কি করলাম, ছেলে মেয়ের ভালোবাসা পেলাম কই। অর্থ উপার্জনের তাগিদে চলে গেলাম দেশের বাইরে, বৃদ্ধ হলাম, যখন ফিরে এলাম তখন ছেলে মেয়ে তাদের কাজে ব্যস্ত, আমাকে আর দেওয়ার মতো। যখন আমার ছিল উচিত তাদেরকে সময় দেওয়ার, তখন তাদেরকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছি। ঠিক তেমনি আজকে আমারও সন্তানরা আমাকে সময় না দিয়ে অর্থকে সময় দিয়েছে। হিসেবটা বরাবর থাকবে বাবা, তুমি যেমন দেখাবে তোমাকে তেমনই দেখতে। মায়াবতী মায়ের অভাবের সংসার সুখে কেটে যায়। দেখতে দেখতে দিন যায়, গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলো। আমা আনন্দের খবর না দুঃখের খবর গো? আনন্দ। মায়াবতী, আমি জানি তুমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছো, তুমি আমার সংসারে এলে তোমাকে একটু সুখ দেব সে সামর্থ্য আমার নেই। হয়তো তোমাকে আমি আর্থিক দিক দিয়ে বলবো না, তুমি যা চাইবে আমি তোমাকে এনে দিতে পারবো। কিন্তু মায়াবতী, একদিন তুমি বাবা মা হারা হয়েছিলে, আজ তুমি মা হতে চলেছ। আমাদের এই ফাঁকা ঘরটা আর ফাঁকা থাকবে না, আমাদের এই ছোট্ট পর্ণকুটির ভরে যাবে আমাদের সন্তানের খেলায়। দেখো মায়াবতী, তোমাকে আমি অর্থের বিনিময়ে হয়তো নামি দামি জিনিস এনে দিতে পারবো না, কিন্তু কথা দিলাম তোমার সঙ্গে আমি
থাকবো। কি স্বামীরা কথা দিয়েছে তো, পাশে থাকবো। আরে বাবা, ওপরে বসে আছে, কদিন পৃথিবীতে থাকবি সেটা ভাব, তারপরে তো পাশে থাকবি। মায়াবতী মায়ের দ্বিজ ঘোষের কথা শুনে খুব মনে আনন্দ হলো। সত্যি আমার দুঃখ হয়তো ঘুচে যাবে, আমি হয়তো আমার দুঃখের দিনগুলো ভুলে যাব। দেখতে দেখতে দিন পেরোচ্ছে, আনন্দের দিন। আর এই সময় দয়াময় বলে বসল, মায়াবতী, তুমি আমাকে কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান বলে রেখেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, ভালোবাসার মতো শত বাধা পেরিয়েও যদি ভালোবাসতে পারো, আমি তোমার দাস হয়ে যাব। দেখতে দেখতে কিছুদিন পার হলো, আর গর্ভবতী হওয়ার কিছু মাস পরে স্বামী দ্বিজ ঘোষ মারা গেলে। আমা একটু হৃদয় দিয়ে অনুভব করেন, যে মেয়েটা গর্ভবতী, যার বাবা মা নেই, স্বামী নেই, এবার কি হবে? ওই মাধবের কাছে গিয়ে বলে, ওগো মাধব, সবাইকে যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন বলতে পারো? কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, বলে না। কি অপরাধের এত বড় শাস্তি তুমি আমাকে দিলে? মাধব বলো বলো, কি অপরাধ করেছি আমি, বলো যাদের আত্মীয় পরিজন আছে, কত মানুষ তাদের আশেপাশে, আমার তো কেউ নেই। পিতামাতার ভালোবাসা পেতে দিলে না, স্বামীর সংসারে এলাম, তাকেও কেড়ে দিলে। বলতে পারো তোমার কেমন মহিমা, তোমার কেমন লীলা, দয়াময় বলে দাও। হে গোবিন্দ, জীবনে কম কষ্ট আমি পাইনি গো, তবুও কোনোদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসিনি। আমি আজও তোমার কাছে অভিযোগ নিয়ে আসি। আজও তোমাকে আমি বলবো, তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, আরো দাও, কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। এই তোমার কাছে আমার নিবেদন। কিন্তু আমার গর্ভে যে সন্তান, তাকে আমি রক্ষা করব কি করে? কি করে আমি তাকে পৃথিবীর আলো দেখিয়ে সমাজের কাছে নিয়ে যাব? কি করে বড় করে তুলবো তাকে আমি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু। যারি দুয়ারে যায় দূর হয়ে যায়। জন্ম নিয়ে মা বাবাকে খেলো, বিবাহ করে স্বামীর সংসারে স্বামীকে খেলো, তোর মতো অলক্ষণে আর মুখ দেখাও। মা যে ভক্ত হয় তাকে কষ্ট তো একটু পেতে হবে। কোথায় যাব মাধব? তুমি যখন আমার জীবনে বিপদ ডেকে এনেছ,
পরীক্ষাটা আমার নয়, পরীক্ষাটা তোমার। সন্তানটা তো আমার নয়, তুমি দিয়েছ, তাই রক্ষা করার দায়িত্ব তোমার। এই বসলাম আমি, ওই মাধবের কাছে বসে শুরু হলো না, দিবারাত্রি শুরু হলো না। শুরু করো তালি দেয় আর নাম করে, শুনেছিস মায়াবতী নাম গাইছে, চল না একটু দেখে আসি। চল। ও আবার কি নাম গাইবে? হ্যাঁ, আচ্ছা চল না দেখেই আসি। দুজন, বাহ বেশ ভালো লাগছে তো। কাল 3 জন 4 জন, শুরু হলো ভক্ত সমাজ। বসলো নামের মেলা, শুরু হলো ভক্তদের আগমন। হ্যাঁ রে, নাম শুনতে যাবি, খালি হাতে যেতে নেই যে। কি নিয়ে যাবি? মায়াবতীর গর্ভে সন্তান আছে, চল একটু ফল নিয়ে যাই, গোবিন্দকে সেবা দেওয়াও হবে, মায়াবতীও একটু পাবে, তাই চল। শুরু হলো খাদ্য বস্তু আসা। হ্যাঁ, কিসের চিন্তা করছো? ভক্ত হয়েছে, যারা একদিন তাড়িয়ে দিত তারাই মায়াবতীর চরণে প্রণাম করছে। আমি প্রত্যেককে বলি, বাবা